दासपुर की काकली व सुलेखा कैंसर रोगियों के लिए बाल दान कर मिसाल कायम की है। महिलाओं के सौंदर्य बाल, वे बाल जो कैंसर रोगी कीमोथेरेपी के परिणाम स्वरूप खो देते हैं। इसके बाद कैंसर के मरीज खुद को अलग तरह से देखते हैं और बहुत टूट जाते हैं। इन सभी कैंसर रोगियों को बाल दान के माध्यम से उनकी सुंदरता वापस मिल जाती है। भारतीय रेड क्रॉस सोसाइटी की घाटाल शाखा आज रेड क्रॉस भवन में बाल दान का आयोजन की। मालूम हो कि रेड क्रॉस की पहल पर कई बार बाल दान शिविर लगाए गए हैं। रेड क्रॉस की घाटाल शाखा के अध्यक्ष और एसडीओ सुमन विश्वास ने कहा कि कोई भी बाल दान करके कैंसर रोगियों के पक्ष में खड़ा हो सकता है। जो लोग आने वाले दिनों में बाल दान करना चाहते हैं वे सीधे एसडीओ या रेड क्रॉस सोसाइटी से संपर्क कर सकते हैं। কি নাম আপনার? কাকলি পাল জানা। কি করেন? আমি একজন আশা করি। হঠাৎ করে এই চুলদানের মতো সিদ্ধান্ত নিলেন কেন? সিদ্ধান্ত নেওয়া বলতে চুলটা তো অনেকটা বড়। এবার আমার মেয়ে একদিন বলছে, মা তোমার অনেকটা বড় চুল আছে, এটা মানে ডোনেট করা যায়, মানে খুব ভালো কথা। তারপর মানে আমাদের করোনার সময় আমি জানলাম, যাই হোক মানে খোঁজ নিয়ে স্যারের কাছে, বিশ্বজিৎ স্যারের কাছে জানলাম যে মানে এখানে স্যারের সাথে যোগাযোগ করলে পারা যায়। তারপর আসলাম। কাদের জন্য দিচ্ছেন এই ক্যান্সার পেশেন্ট? ক্যান্সার পেশেন্টদের, ওদের যখন কেমো দেওয়ার পরে চুলটা উঠে যায়, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। সেই জন্যে যে আমার তো আছেই, আমারটা যদি কিছুটা দিয়ে যদি ওকে সুন্দর লাগে, ভালো। খুব অন্যদের আপনি কি বার্তা দেবেন স্বাস্থ্যকর্মী হিসাবে? অন্যদের কি বার্তা দেবেন যারা এখনো এভাবে এগিয়ে আসছে না? যাদের বড় চুল আছে তাদেরকে বলেছি যে চুল একদম কাটবে না, ওখানে 12 ইঞ্চি মাত্র নেবে, তো ওখানে দিয়ে আসবে। কারণ আমাদের জন্য ওরা যদি মানে ক্যান্সার পেশেন্টকে কেমোথেরাপি দেওয়ার পরে যে এই পেশেন্টগুলো চুলগুলো উঠে যায়, ওদেরকে ভালো লাগে দেখতে। এর মধ্যে অনেকে মানে রাজি আছে, অনেক পরে আবার সবাইকে নিয়ে আসবে। রেড ক্রসের উদ্যোগে দুজন মহিলা চুলদান করলো, কেন এই প্রোগ্রাম? এটা আমাদের প্রায়ই হয়, মাঝে মাঝে বিভিন্ন মহিলারা আসেন রেড ক্রসে চুলদান করার জন্য। তো এটা আমাদের একবার বড় একটা ক্যাম্প আমরা করেছিলাম ঘাটালে, তো সেখানে প্রায় 50 জন মহিলা এসেছিলেন চুলদান করার জন্য। তারপর থেকে মাঝে মাঝে অনেকে দান করেন। এই চুলগুলো নিয়ে মানে উইক বানানো হয়, এবং ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যাদের রেডিয়েশন থেরাপি চলে, তাদের চুল উঠে গেলে সেটা দৃষ্টিকটু লাগে দেখতে, এই কারণেই উইক ব্যবহার করতে হয়। তো সেই উইকগুলো ফ্রিতে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন এনজিও কাজ করে, তো তাদেরকে আমরা এই চুলগুলো পাঠাই, যারা ফ্রিতে এরকম উইক মানুষকে প্রোভাইড করে। খুব ভালো উদ্যোগ ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে। এই চুলটা কাজে লাগে। ন্যূনতম 1 ফুট দৈর্ঘ্যের চুল কেটে নেওয়া হয় এবং সেগুলো থেকে এই উইকগুলো তৈরি করা হয়। তো অনেক মহিলারা কিন্তু স্বেচ্ছায় নিজের চুল দান করতে আসেন, দান করেন, এবং বাড়ি থেকেও এটা দান করা যায়। বিভিন্ন অ্যাড্রেস আছে আমাদের, যারা যে সমস্ত এনজিও এই কাজগুলি করে থাকে তাদেরকে পাঠানোর জন্য। রেপুটেড যে এনজিওগুলি আছে সেখানে অনেক যারা চাইবেন চুল দান করতে, বাড়িতে বসে চুল কেটে এটা প্যাকেটে ভরে সেটাকে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে সেটা বাড়িতে বসেও কিন্তু করা সম্ভব। নতুন করে কেউ যদি যায় আপনাদের সঙ্গে যোগাযোগ করলে? অবশ্যই রেড ক্রসের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দেবো। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।